হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদেরকে জানাই স্বাগতম। তো এ পর্বে আমরা HTML5 এর মিডিয়া নিয়ে আরও কিছু দেখব। তো আজকে তেমন কিছু দেখব না, এটাই আমাদের HTML এর শেষ পর্ব। তো এরপর থেকে আমরা CSS স্টার্ট করে দেব। তো আমরা আজকে অডিও নিয়ে দেখি। চলুন অডিওটা কীভাবে কাজ করতে হয় জাস্ট এখন দেখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয়। আমরা এর আগের পর্বে দেখেছিলাম যে ভিডিও কীভাবে অ্যাড করতে হয়। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা এখানে ভিডিও ট্যাগ ইউজ করতাম, ঠিক তেমনইভাবে আমরা অডিওর জন্য এখানে অডিও ট্যাগ ইউজ করবো এবং কন্ট্রোলের ইয়েটা প্লে পুশ করার জন্য যে কন্ট্রোলের ইয়েটা এটা আনার জন্য এখানে কন্ট্রোল দিয়ে দেবো। তারপর এখানে সোর্স লিখে এখানে অডিওটা দিয়ে দেবো, আর নিচে কিছু একটা লেখা দিয়ে দেবো যে যদি অডিওটা না বাজে তাহলে ওইটার বদলে এই লেখাটা এখানে শো করবে। এটা দিয়ে দিতে পারি। তারপর এখানে ব্রাউজার সাপোর্ট দেওয়া আছে, তারপর HTML অডিও মিডিয়া টাইপ দেওয়া আছে, কোন কোন টাইপগুলো সাপোর্ট করে, তো এগুলো ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন এখান থেকে। তারপর আমি নেক্সট চ্যাপ্টারে যাই, দেখি কি আছে এখানে। আচ্ছা, এখানে প্লাগইনস, HTML প্লাগইনস। আচ্ছা, HTML প্লাগইনস বলতে কী বোঝানো হয়েছে আপনারা একটু এখানে একটু কষ্ট করে ডিটেলসগুলো পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। আর এগুলো নিয়ে আমি তেমন কিছু দেখাচ্ছি না। এখানে আপনি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে প্লাগইনস ইউজ করার জন্য আপনি যে কোনো কিছুকে চাইলে প্লাগইনস হিসাবে ইউজ করতে পারেন আপনার একটি HTML পেজের মধ্যে। যেমন অবজেক্ট নামে ট্যাগ নিয়ে, যেমন এখানে যাই আমরা, দেখুন এখানে গিয়ে তারপর আপনি ধরুন একটি HTML এর প্রথম যে লেখাগুলো সেগুলো লিখে নিলেন, তারপর এখানে একটি অবজেক্ট ট্যাগ নিলেন। আমরা এখানে লিখিয়ে দেখাই OBJECT অবজেক্ট নামে একটি ট্যাগ নিলাম, আমরা এটাকে ইন্ট করলাম। তো এখানে আমরা ধরুন এখানে আরেকটি আমাদের ফোল্ডারে গিয়ে আরেকটি আমরা ফাইল তৈরি করে ফেলি। যেমন এখানে index.html আমাদের ফাইলটি, তো আমরা আরেকটা এখানে তৈরি করে নিই index1.html। তো আমরা এই পেজটিকে এখানে প্লাগইন হিসেবে ইউজ করব। তো আমাদের ওই যে ফাইলটি, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করি। এখানে আমরা কিছু লেখা এনে দিয়ে দিই, যেমন এগুলোকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিই লেখাগুলো। এই যে আমাদের one.index.html, এটাকে এই পেজের মধ্যে এই লেখাগুলো রাখলাম। কোন পেজে রাখছি? one.html। তো আমরা one.htmlকে প্লাগইন হিসেবে এখানে ব্যবহার করব। এখানে ব্যবহার করার জন্য কি করতে হবে? এখানে আমাদের ডাটা দিতে হবে, ডাটা দিয়ে তারপর এটা লিঙ্কটা দিয়ে দিতে হবে, যেমন data equal one.html। তো আমরা এটা দিয়ে যদি আমাদের পেজটা রান করাই, দেখুন কি হয়। তো দেখুন আমাদের এটা আইফ্রেমের মতো করে এখানে শো করতেছে। তো এরকমই কোনো কিছু আপনারা এটা বিস্তারিত পড়লে বুঝতে পারবেন। তো আমি এখন আর বিস্তারিত বলতেছি না, আমরা আগামী পর্ব থেকে CSS স্টার্ট করে দেব। তারপর আছে ইউটিউব ভিডিও। তো ইউটিউব নিয়ে আমরা এর আগে দেখিয়েছিলাম, তো এখন আর নতুন করে আমি এখানে বলতেছি না। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর ইউটিউবের মধ্যেও আপনারা চাইলে এভাবে অবজেক্ট দিয়ে তারপর ইমবেড কোড দিয়ে আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।